শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 8:30 বেজেছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে মায়ে যে চা বানিয়ে দিয়েছে, চায়ের গ্লাস হাতে নিয়েই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আর আমার তো জানো গ্লাসে করে চা খাওয়া অভ্যেস আছে, বাড়িতেও আমি গ্লাসে করে চা খাই। তো চা খাবো আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আমি বাপের বাড়িতে এসে কি করছি না করছি। বাপের বাড়িতে এসে তো কোনো কাজ বাদ নেই। তো এখন যাব, কাকি যাচ্ছে মাঠে সবজি তুলতে, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, আমিও দেখতে থাকবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরাও দেখতে থাকো। তোমাদের তো আমি বললাম যে কাকির সাথে সবজি তুলতে যাব, কিন্তু দেখো এখানে এই যে মা বলল আর আমাদের বাড়িতে আজকে একসাথে সবাই খাওয়া দাওয়া করবে। দেখো ওই জন্যে মা বললো আগে রান্নাটা হয়ে যাক, তারপরে মাঠে যাবে সবজি তুলতে। এই জন্য দেখো কাকি আগে রান্না করতে যে বসে পড়েছে। রান্না বলতে রান্নার জোগাড় করে দিচ্ছে, মাকে জোগাড় করে রেখে দিয়ে যাবে রান্নার, আর মা রান্না করবে আর কাকির সাথে আমি যাব সবজি তুলতে। মানে কাকি সবজি তুলতে যাবে, আমরা ঘুরতে যাব আমি আর আমার মেয়ে। ওই জন্য আগে দেখো রান্নার জোগাড়টা করে নিচ্ছে, পরে মাঠে যাব। দেখো ওইদিকে তো মা কাকি দুজনে রান্নার জোগাড় করছে আর আমি এইদিকে চলে এসেছিলাম বাবার দোকানে। তো দোকানে এসে এই যে একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি আর দেখো বাবার সাথে চললাম। আবারও সেই আগের দিনের ভিডিওতে দেখিয়েছি আলু খোলা, সেই আলু আজকে আবারও চললাম বাবার সাথে আলু খোলা দেখতে। আর সেই আলুর গাছ এখনও আছে, তো যেদিনকে আগের দিন যে তুলেছিল সেদিনকে দেখতে পাই না, পরে আবারও দেখতে পেয়েছি আলুর গাছটা। তো এই জন্যে আর দেখো বাবার সাথে চললাম। এই যে বাবা চলে এসেছে, আমরা এসে এই যে বাবা আলুটা খুলতেও লেগে গিয়েছে। কিন্তু যাক দেখো এইখানে আলুটা গাছ ছিল তো খুলছিল এখানে, তবে আলুটা বেরিয়েছিল, আলুটা নষ্ট হয়ে গিয়েছিল। তো ওখান থেকে আরও একটু সাইডে সরে গিয়ে খুলবে, দেখো সেখানে আলুর গাছটা ছিল আর ওখান থেকে আলু বেরিয়েছিল। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো বাবা আলুটা খোলাও হয়ে গিয়েছে আর দেখো কিছুটা আলু ওখান থেকে কেটে এই যে বসিয়ে দিচ্ছে মাটির নিচে। তো মাটির নিচে বসিয়ে দিয়ে আবার মাটি দিয়ে এই যে ঢাকা দিয়ে দিচ্ছে। তো ওখান থেকে আবারও গাছ বেরিয়ে আলু হবে পরের বছর, এই কারণে দেখো। আর দেখো আমার মেয়ে আলুটা তুলে নিল। তো আগের দিনের মতো অতটা বেরায়নি, ওর থেকে আগের দিনের থেকে কম বেরিয়েছিল। তো না কম বেরালেও খারাপ, খুব একটা খারাপ বেরায় না। তো ওই যে আমরা নিয়ে চলেও এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখছি দেখো মা আর কাকি দুজনে মিলে রান্না করছে। এই যে ওইদিকে মা উনুনে রান্না করছে আর এইদিকে কাকি দেখো গ্যাসে এই যে লাউ দিয়ে বড়া বানাচ্ছে। তো আমরা সাধারণত মানে তাল দিয়ে যে বড়া বানিয়ে থাকি আর লাউ দিয়েও তো বড়া হয় জানো। তো লাউ দিয়ে এই যে বড়া বানাচ্ছে, এগুলোকে আমরা গুলগুলি পিঠে বলে থাকি। দেখো এই যে সবেদা গাছের উপরে দেখো কত বড় বড় দুটো লাউ দেখো ঝুলে আছে। এই যে মা উনুনে রান্না করছে, সবেদা গাছের উপরে উঠে গিয়েছে, ওখানে গিয়ে আবার লাউ হয়েছে শুধু দুটো না, নাকি অনেকগুলোই হয়েছিল। হ্যাঁ, তো কাকিকে জিজ্ঞেস করতে তাই বলল যে অনেকগুলোই হয়েছিল, পেড়ে নিয়েছে, দুটো এখনো ঝুলে আছে। দেখতে খুব আকর্ষণীয় লাগছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আবার কাকের সাথে বেরিয়ে পড়েছি। তো সবজি বাগানে মানে মাঠে চলে আসছি সবজি তুলবো বলে। তো তোমাদের তো বললাম প্রথম এই যে সবজি তুলতে যাব মাঠে, তো তখন আসা হয় না। এই যে রান্না বান্না মাকে এই যে জোগাড় যন্ত্র সমস্ত কিছু করে রেখে দিয়ে কিছুটা রান্না করে দিয়ে এই যে এখন কাকির সাথে চলে এসেছি মাঠে। তা তোমরা তো দেখলেই যে কাকি কিছুটা রান্না করে দিয়ে এলো। তারপরে এই যে মাঠে চলে এসেছি। মাঠে এসে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, মাঠে কী কী চাষবাস আছে। হ্যাঁ, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো।
দেখো মাঠে অনেক কিছুটা হাঁটার পরে দেখতে পেয়ে গেলাম মটরশুঁটির গাছ। তো মটরশুঁটি দেখেই তো জিভে জল চলে এলো। তো টাটকা টাটকা মটরশুঁটি, নরম। হ্যাঁ, তো মটরশুঁটি এই যে তুলে নিচ্ছি। মটরশুঁটি খেতে খেতে তোমাদের সাথে পুরো মাঠটা শেয়ার করব। দেখো এতক্ষণ মেয়েকে বলেছিলাম, মেয়ে একটু ক্যামেরা করেছিল, এখন মেয়ে আর করলো না, আমাকে দিয়ে দিল। আর দেখো এই যে মাঠে চলে এসেছি। কারো কারো আলু খোলা চলছে, এখনো অনেক আলু আছে মাঠে, খোলা হবে। মায়েদেরও লাগিয়েছে, কাকিদের, মায়েদের, সবাদের আলু লাগিয়েছে, খোলা হবে আর কয়েকদিন পরে। আর আমি এখন এসেছি দেখো আমার কাকির সাথে বিম তুলতে। তো যাচ্ছি সেই জমিতে যেখানে আছে বিম। তো চলো তোমাদেরও দেখিয়ে দেখে যাচ্ছি পুরো মাঠটা। ও এখন এই সরষে দেখতে এসেছিলাম, এখনো বিমটা এই জমিতে নেই। দেখো সরিষা পাকেনি, এখনো সবুজ হয়ে আছে। এই যে দেখো পাকতে সবে শুরু করেছে, এখনো পুরোপুরি পাকেনি, কাটার মতো হয়নি, পরে কাটবে। আর দেখো মাঠে লোকজন সব এই যে আলু খোলা চলছে। চলো আমরা এখন অন্য জমিতে যাব যেখানে বিম লাগানো আছে। আর আমার মেয়ে দেখো এর আগে তো কখনো দেখেনি এরকম, মানে এই আলু চাষের সময় আসা হয় না। ও সেই সময় তো কেজি স্কুলে যখন ছিল, তো এই সময় তো পরীক্ষা হচ্ছিল, স্কুল ছুটি পড়ে না। আর এই বছর যেহেতু হাই স্কুলে চলে গেছে বললাম, আর তো মাধ্যমিকের সেন্টার পড়েছে, স্কুল ছুটি, এসেছি। এই যে দেখে ও খুব আনন্দ পাচ্ছে। দেখো ও শুধু ছোট দিদাকে বলছে চলো মাঠে যাব, মাঠে যাব। রান্না করছিল, তোমাদের তো দেখালাম রান্নাঘরে সবাই মিলে রান্না করছিল, একসাথে আজকে খাওয়া দাওয়া হবে। তো ওই যে রান্না করে চলে এসেছি কাকির সাথে। এই যে আর আমার মেয়ের কাণ্ড দেখো, কখনো তো এইভাবে দেখে না আলু চাষ। এই দেখো কেমন আনন্দ লাগছে। ভালো। পুরো মাঠটা জুড়ে দেখো শুধু আলু আর আলু। তো অন্যান্য সবজিও ছিল, কপি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। তো জুতো কই, তো ওগুলো তো তোলা হয়ে গেছে, ওগুলো আর মাঠে নেই। ওই দু একটা করে আছে আলু, আলু চাষের ওই সাইডে সাইডে করে লাগানো আছে। এদিকে দেখো অনেকের বাদাম লাগানো হয়ে গিয়েছে। আর আমার যাদের এইদিকে আলু তোলা হয়ে গেছে তাদের বাদাম লাগানো হয়ে গেছে। ছোট ছোট বাদাম গাছ দেখতে পাচ্ছ। আর আমার মা কাকিদের ওদেরও বাদাম লাগানো হবে, তবে ওদের এখনো আলুটা খোলা হয়নি। আলুটা খোলা হয়ে গেলে ওদের আলু লাগানো, বাদাম লাগানো হবে। তো বাদাম লাগানোর সময় তো হয়তো আমি থাকবো না, চলে যাব, ওটা তোমাদের দেখাতে পারবো না। দেখো চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে, শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ দেখতে পাচ্ছ। এই দেখো পেঁয়াজ গাছ, এদিকে এখনো দেখো ফুলকপি আর এইগুলো। আর আমাদের এদিকে যেহেতু চাষ হয় বাপের বাড়ির এদিকে, তো এই কপিগুলোর এখন আর দাম নেই। যেহেতু দাম নেই দেখো তোলেও না, এই যে পড়েই আছে মাঠের মধ্যে। আর এগুলো অফ সিজনে আমরা কত টাকা করে কিনে খাই বলো তো? একটা একটা ফুলকপি 60 টাকা 80 টাকা পিস কিনে খাই। আর এইদিকে দেখো আমার বাপের বাড়ির এদিকে দেখো কপিগুলোর কোনো দাম নেই বলে এখন আর হাটেও নিয়ে যায় না, বাজারে পড়েই আছে। আর আমার মেয়ে কি করছিস তুই? এই দেখো আমার মেয়ে, এই দেখো
বললাম না আনন্দ, ওর জুতোটাও খুলে দিয়েছে, জুতো খুলে দেখো দিদাকে দিয়ে দিয়েছে। এখন এই যে মটরশুঁটি খুঁজে বেড়াচ্ছে, এই দেখো এই যে মটরশুঁটি অনেকগুলো আছে। এই তো ওই তো এখানে আছে। ছোট দিদার কাছে বালতিটা নিয়ে ছোটই তো চলে এসেছি। না লোকে না লোকে 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 লোকের হোক না আমার কি। এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, বলছি লোকের লোকের, ও আনন্দ করে দেখো লোকের বেগুন তুলে নিয়ে এসছে, দেখো কত বেগুন দেখো কাছে হয়ে আছে। এই যে দেখো আর একটা ভেঙে এই যে চলো এই যে ফেলবো। কত বেগুন দেখতে পাচ্ছ। আর এগুলো হলো বরবটি গাছ, এই যে বরবটি হয়ে আছে, এখনো আছে সবজি আছে, বললাম না এখন সবজির দাম নেই বলে দেখো গাছের সবজি গাছেই নষ্ট হয়ে আছে। এই যে দেখো দেখতে পাচ্ছ, এইটা হলো আমার মায়েদের আলু, দেখো এখনো খোলা হয়নি, বললাম না 3-4 দিন পরে আলুটা খুলবে। আমাকে থাকতে বলছে কিন্তু মনে হয় থাকা হবে না। আর দেখো এদিকে আমার কাকি এই যে বিমস তুলছে। তো বিম তোলা হয়ে গেছে আর তোমাদের তো গোটা মাঠটা ঘুরে দেখালাম। এবারে বাড়ির দিকে যাচ্ছি, স্নান করব, প্রচুর গরম লেগে গেছে রোদ্রুতে। থেকে এসে দেখছি মায়ের মটন কষা হয়ে গিয়েছে, নিয়ে দেখো এখন বসে পড়েছি মটন কষা নিয়ে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, এই যে দিদাকে দেখাচ্ছে কোনটা নেবে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, কিন্তু সবাই মিলে কথা বলতে বলতে খাওয়া দাওয়া মজা করে খেয়ে নিলাম। তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছি যে ক্যামেরাটা অন করব, তো কি করব, কিছু করার নেই, ভুলে গিয়েছি। জানোই তো বাপের বাড়ি এলে মেয়েদের যা অবস্থা হয়, আনন্দ মজা করে এই করেই কেটে যায়। তো খাওয়া দাওয়া করলাম, এখন বিশ্রাম নেব। আর তোমার দাদা ভাই এসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে বিকেল 4টের মতো। তো দেখো কাকি এইদিকে জ্বালানির জন্য তো বাঁশের এই যে এগুলো পালা বলে থাকি আমরা, অনেকে কঞ্চিও বলে থাকে, তো এগুলো দেখো কেটে দিচ্ছে এখন কাঠারি দিয়ে। তো কাকির কাছে ওখানে বসে আছি আর গল্প করছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রামে ঘরে কিভাবে জ্বালানি সংগ্রহ করে, তো সেটাই তোমাদের এখন একটু আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো কাকির ওইদিকে জ্বালানো কোচানো হয়ে গিয়েছে, তারপরে এই যে ফ্রেশ হয়ে তো আমরা এখন দেখো সেই বাঁশের সাঁকোর মধ্যে দিয়ে যাচ্ছি। তোমাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছি, আমি যখন এসেছি বাপের বাড়িতে বা বাড়ি যাওয়ার সময়ও দেখেছি এই বাঁশের সাঁকোটা, সেই সাঁকো বলো আর পোল বলো যাই বলো না কেন। তো দেখো এখন আমার মেয়ে আমি আর কাকি 3জনে মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। দেখো চলে এসেছি এই যে বাদাম দোকানে, বাদামের খোসাগুলো দেখে বুঝতে পারছো তোমরা, এগুলো হচ্ছে বাদামের খোসা। অত দেখো যত বাদাম ছাড়িয়ে নিয়ে গেছে সবাই কিনে, অত বাদামের খোসা জমা হয়ে আছে। আর আমরা এসেছি বাদাম কিনতে, তো চাষ করবে যেহেতু কাকিদের, আর মায়েদের বাদাম আগে থেকে কিনে নিয়ে চলে গেছে, আর কাকিদের এসেছে কিনতে। কাকির সাথে আমার মেয়ে আর আমি দুজনে তো এলাম, তোমরা তো দেখলে। আর এই যে বাদাম কেনাও হয়ে গিয়েছে, আমরা এখন আর এই বাদামটা হচ্ছে বীজ বাদাম,
তো কিনে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এদিকটায় আমার বাপের বাড়ির এদিকটায় বাঁশ ঝাড় আর সবুজ, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর দেখো এদিকে আমরা চলেও এসেছি। এসে এই যে মা আগে থেকে বাদাম ছাড়াচ্ছিল মায়েদের দোকানের সামনেটায়, আর কাকি এসে এই যে এখন বসেছে, সবাই মিলে গল্প করছে আর বাদাম ছাড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।